তৃষ্ণার্ত কাকের গল্প। কোনো এক সময়ের কথা। গ্রীষ্মকালের প্রচণ্ড দাবদাহের দুপুরে একটি তৃষ্ণার্ত কাক জলের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু সে কোথাও জল পেল না। সে তৃষ্ণার্ত হয়ে উড়েই যাচ্ছিল। উড়তে উড়তে তার তৃষ্ণা আরও বেড়ে যাচ্ছিল। এর ফলে তার অবস্থা খারাপ হতে লাগলো। তখন কাক ভাবতে লাগলো হয়তো তার মৃত্যু এগিয়ে এসেছে। কিন্তু তখনই তার নজর পড়ল একটি কলসির ওপর। কাক খুব কষ্ট করে সেই কলসির কাছে পৌঁছালো, কিন্তু তার আনন্দ কিছুক্ষণের সময়ের জন্যই ছিল, কারণ সেই কলসিতে জল তো ছিল, কিন্তু এত নিচে ছিল যে কাকের ঠোঁট সেই জলে পৌঁছাচ্ছিল না। কাক অনেক রকমভাবে সেই জল খাওয়ার চেষ্টা করলো, কিন্তু সে জল খেতে পারল না। এবার কাক আগের থেকেও বেশি দুঃখী হয়ে গেল, কারণ তার কাছে জল থাকা সত্ত্বেও সে তা পান করতে পারছিল না। কিছুক্ষণ কলসিটিকে দেখতে দেখতে কাকের নজর পড়ল কলসির পাশে পড়ে থাকা কাঁকড়গুলির উপর। আর কাঁকড়গুলো দেখেই তার মাথায় একটি বুদ্ধি এলো। সে ভাবল, যদি একটু একটু করে পরিশ্রম করে সে এক এক করে সব কাঁকড় কলসিতে তুলে দেয়, তাহলে নিচের জল উপরে চলে আসবে আর সে খুব সহজেই জল খেতে পারবে। সে এক এক করে আশেপাশের সব কাঁকড় ততক্ষণ ধরে কলসির ভেতরে দিল, যতক্ষণ না নিচের জল উপরে তার ঠোঁটের কাছে এসে না পৌঁছায়। তারপর অনেক পরিশ্রম করার পর যখন জল উপরে আসলো, তখন কাক মন ভরে জল পান করলো আর নিজের তৃষ্ণা মেটালো। নীতি কথা। আমরা এই গল্পটি থেকে শিখলাম যে আমাদের যে কোনো পরিস্থিতিতে ভয় পাওয়া উচিত নয়, পরিশ্রম করতে থাকা উচিত, কারণ পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়।